স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান। এটা আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগরা বলছে, কিন্তু যখন নাকি বিএনপির আমল হয়েছে তখন আবার বিএনপিরা বলছে যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। পরবর্তী টাইমে আবার যখন আওয়ামী লীগ আসে তখন তারা বলছে যে স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান। তো আমরা জানি যে স্বাধীনতার ঘোষক শহীদ মেজর জিয়াউর রহমান, আমরা এটা জানি সঠিক। তবে কথা রইল এই জায়গায়, যে কথা আছে না যে অতি চালাকের গলায় দড়ি। হ্যাঁ, এখন এই যে বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী যে বলছে যে আমরা সংবিধান এর ভিতরে নাই, জুলাই সনদ, সংস্কার, এগুলা নাই সংবিধানের ভিতরে, ঠিক আছে? তাহলে এই যে এখন সংবিধান, এই যে এই দুইটা নাম যে এই জায়গায় রয়েছে, তাহলে এখন আপনি কি করবেন? এই দুই নামের ভিতরে যেটা সঠিক, যেরকম মনে করেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এখন এই নাম পরিপূর্ণভাবে এই জায়গায় রাখতে গেলে আপনার সংবিধান কি করতে হবে? সংবিধান সংস্কার করতে হবে। তাহলে সংবিধান সংস্কার করতে গেলে, তাহলে এখন যে আপনারা সংবিধান সংস্কার করতে চাবেন, এখন কি কি হিসেবে সংস্কার করতে চাবেন? এই কারণেই আসিফ মাহমুদ বলছে যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক কথাটি সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। তার কথা যুক্তি আছে রে ভাই। এই কারণে বলে যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ঠিক আছে, এখন বিএনপি নিজের ফাঁদেই নিজে পড়ে গেছে, কিছু করার নাই ভাই, কারণ এর জেনজি। ঠিক আছে ভাই।